आराध्य भगवान् ब्रजशततनय तद्धाम बिन्दावनम काचित् उपासना वजवधूवर्गेण जा कल्पिता श्रीमद्भागवतम अमल पुराणम प्रेम पुमार्थ महान श्री चैतन्य महाप्रभु मतभिदम तत्रादर न परः वंदे अहम श्रीगुरो श्रीजुत पदकमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रेम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। আমরা বৃন্দাবন ধামে অবস্থান করছি। তো একদম একদম রাধাকুণ্ড তলাটিতে গিরি গোবর্ধনের আশ্রয়ে আমরা অবস্থান করছি। সেখান থেকে আমি ক্লাস দিচ্ছি আজকে। তো ভগবান গোবর্ধন অত্যন্ত কৃপালু। নমস্তে গিরিরাজায় গোবর্ধন নামিনে প্রণত ক্লেশ অশেষ ক্লেশ নাশায় পরমানন্দ দায়িনে। গোবর্ধনের পাদপদ্মে অবস্থান করছি। তো সেখান থেকেই আমি ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের দ্বিতীয় পর্বের যে ক্লাস সেটা আলোচনা করব। গতকালকে
ট্রেনে বসে ক্লাস দিয়েছি। আপনার 6খানা শ্লোক, বাকি এই অধ্যায়ের বাকি শ্লোকগুলি আমরা আলোচনা করব। তো অষ্টম অধ্যায়ের যে মাহাত্ম্য আছে ওটা আরেকবার বলে নিই। দেবাদিদেব মহাদেব বললেন, প্রিয় পার্বতী, এখন অনুগ্রহ করে ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের মনোযোগ দিয়ে শ্রবণ করো। এটা কিন্তু পরমানন্দ লাভ হবে তোমার। দক্ষিণ দেশের অমরধকপুরে শহরে ভব শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করত। সে এক গণিকাকে বিয়ে করেছিল। মাংসাহার, আসবপান, চৌর্যবৃত্তি, পরস্ত্রী গমন, পশু শিকার এইগুলোই করে জীবন কাটাত। একদিন সেই পাপাসক্ত ভব শর্মা একটা অনুষ্ঠানে গেছে, আর অনুষ্ঠানে সে এত বেশি মদ খেয়েছে, এত বেশি মদ খেয়েছে, সে অসুস্থ হয়ে পড়েছে। আর কয়েকবার বমি টমি করে সে মারা গেছে। তীব্র আমাশায় রোগে ভুকে ভুকে মারা গেল। আর তার মৃত্যুর পর সে হয়েছে খেজুর গাছ। একদিন দুজন ব্রহ্ম রাক্ষস এসে সেই খেজুর গাছের নিচে আশ্রয় নিল। সেই দুজন ব্রহ্ম রাক্ষসেরও আরেকটা জীবনী। কুশীবল নামে একজন ব্রাহ্মণ ছিল। সে বেদজ্ঞ, জ্ঞানের প্রত্যেক শাখায় তার জানা ছিল। তার স্ত্রীর নাম ছিল কুমতি। সে এক দুষ্প্রবৃত্তি পরায়ণা। ব্রাহ্মণটি পণ্ডিত হলেও লোভী ছিল। স্ত্রীর সঙ্গে সেও প্রতিদিন ভিক্ষা করত, অন্য কোনো ব্রাহ্মণকে ভিক্ষা দিত না। তাদের মৃত্যুর সময় উপস্থিত হলে তারা দুজন ব্রহ্ম রাক্ষসের রূপ ধারণ করল এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে সেই খেজুর গাছের নিচে আশ্রয় করল। তার স্ত্রী জিজ্ঞাসা করলো যে আমাদের এই অবস্থা ব্রহ্ম রাক্ষস রূপ, এখান থেকে উদ্ধার পাবো কি করে? তখন তার স্বামী বলল, ব্রহ্মজ্ঞানের দ্বারা, আত্মজ্ঞানের দ্বারা, ফলপ্রসূ কার্যাবলী জ্ঞানের দ্বারা। এই সকল জ্ঞান ছাড়া আমাদের পাপময় প্রতিক্রিয়া জীবন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। একথা শুনে তার স্ত্রী জিজ্ঞাসা করলো, কিম তৎ ব্রহ্ম, কিম আধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম। ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কার্য কি, ফলপ্রদ কার্যটা কি? আর সম্পূর্ণ দৈবক্রমে তার স্ত্রী ভগবদ্গীতার এই অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ বারবার আবৃত্তি করতে লাগলো। কিম তৎ ব্রহ্ম, কিম অধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম। এই বলতে বলতে, হ্যাঁ, শুনতে শুনতে সহসা আকাশ মার্গ থেকে দিব্য রোদ এসেছে যে তোমরা চলো ভগবত ধামে। তাদের দুজনকে ভগবানের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য রোদ এসে গেল। আর সেইখান থেকেই সেই যে ভব শর্মা, সেখান থেকে ভব শর্মা যে যে খেজুর গাছ হয়েছিল, সেও সেই গাছ থেকে মুক্ত হলো। সেও সারা জীবন কিম তৎ ব্রহ্ম, কিম অধ্যাত্মম, কিম কর্ম পুরুষোত্তম এই পাঠ করতে শুরু করলো। করতে করতে একদিন লক্ষ্মী দেবী দেখছেন যে প্রভু তিনি হঠাৎ জেগে উঠেছেন। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করেন, প্রভু হঠাৎ আপনি
জেগে উঠলেন। তখন ভগবান বিষ্ণু, প্রিয় লক্ষ্মী, কাশীপুরীতে গঙ্গা তীরে আমার এক ভক্ত ভগবত গীতার অষ্টম অধ্যায়ের অর্ধাংশ সে নিরন্তর পাঠ করছে, জপ করছে আর তপস্যায় মগ্ন হয়েছে। তার এই ভক্তির প্রভাবে যে তাকে কি উপহার দেব সেটা আমি চিন্তা করতে পারছি না। তো পার্বতী মা দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করলেন। ভগবান বিষ্ণু তখন তার ভক্তের প্রতি তুষ্ট হলেন এবং কি আশীর্বাদ করলেন? শিব বলেন, ভব শর্মা, ভগবান বিষ্ণুর পাদপদ্মে রত হয়ে তো বৈকুণ্ঠে গেলই, শুধু তাই না, তার পূর্বপুরুষের সবাইকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেল। এই হচ্ছে অষ্টম অধ্যায়ের মাহাত্ম। পুরো অধ্যায় নয়, অধ্যায়ের প্রথম শ্লোকের অর্ধাংশ পাঠ করে সে দেব শর্মা, তারপরে ভব শর্মা, এরা সবাই উদ্ধার পেয়েছে। ভব শর্মা আর কুশীবল আর তার স্ত্রী কুমতি, তিনজনেই উদ্ধার প্রাপ্ত হয়ে গেল। তো এটা ছিল অষ্টম অধ্যায়ের মাহাত্ম। তো আমরা অষ্টম অধ্যায়ের কয়টা শ্লোক কালকে পড়েছি, তারপরে বা সেখান থেকে আরেকবার শুরু করি। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। অথ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। আমাদের আজকের ক্লাস ত্রয়োদশ পর্বে। অক্ষর ব্রহ্ম যোগ। अर्जुन उवाच किं तद् ब्रह्म किम अध्यात्मं किं कर्म पुरुषोत्तम अधिभूतं च किं प्रोक्तम् अधिदैवं किमुच्यते अधियज्ञं कथं कोऽत्र देहस्मिन् मधुसूदन प्रयाणकाले च कथं गेहसि नियतात्मभिः। श्रीभगवानुवाच अक्षरं ब्रह्म परमं स्वभाव अध्यात्मम् उच्यते भूतभावद्भवकर विसर्ग कर्म संगीतम् अधिभूतं खरो भाव पुरुष चाधिदैवतम् अधिजज्ञ अहम् एवमात्र देहे देहभितंबर अंतकाले च मामेव स्मरन् मुक्ता कलेवरं जप प्रयाति समद्भावं जाति नास्तत्र संशय जम जम वापि स्मरन् भावं त्यजत्यन्ते कलेवरं तम तमैवैति कौन्तेय सदा तद्भाव भावित। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। অর্জুন 8খানা প্রশ্ন করেছেন, 7খানা ভগবান উত্তর দিয়ে লাস্টের অষ্টম নম্বর প্রশ্নের বিস্তার আলোচনা শুরু হয়েছে। প্রথম প্রশ্ন ছিল ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে আত্মা। অধ্যাত্ম কি? অধ্যাত্ম হচ্ছে ব্রহ্মের স্বভাব। কর্ম কি? যে কর্ম আমরা করে থাকি, ভালো মন্দ যা, সবটাই কর্ম। কর্ম কি? ব্রহ্ম কি? অধ্যাত্ম কর্ম। অধিভূত, এই নশ্বর জড়া প্রকৃতি। অধিদৈব, এই কি বলে, দেবতাদের সমষ্টি রূপ, বিশ্বরূপ। আর অধিযজ্ঞ হচ্ছে ভগবান কৃষ্ণ স্বয়ং। অধিযজ্ঞ দেহের অভ্যন্তরে বা হৃদয়ে অবস্থান করেন। আর অধিযজ্ঞকে মৃত্যুর সময় কি করে জানা যায়, সেইটা 5 নম্বর শ্লোক থেকে উত্তর চালু হয়েছে। মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করেই মৃত্যুবরণ করতে পারলেই আমাদের
ভগবানের চরণে গতি হবে। এখন যদি ভগবানের চিন্তা না আসে, অন্য কোনো কিছু চিন্তা আসে, সেটাও ভগবান বলেছেন যে জং জং বাপি স্মরণ ভাব তেজতন্তে কলম। যা যা চিন্তা করে তুমি মারা যাবে, সেই সেই তুমি ফল পাবে। আজকে 7 নম্বর শ্লোক থেকে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনো বুদ্ধি মাম বৈশস্ত সংশয়। সেজন্য ভগবান বলছেন যে মৃত্যুর সময় মন খালি থাকবে না, কিছু কিছু না কিছু চিন্তা করবে। যদি ভগবানের চিন্তা না আসে, তাহলে এই চিন্তা আসবে, উল্টো পাল্টা চিন্তা আসবে। তাই ভগবান বলছেন তুমি তুমি চিন্তার অভ্যাস করো। তস্মাৎ সর্বেষু কালেষু, তুমি ছোট থেকেই বা জীবনের শুরু থেকেই এই কৃষ্ণ চিন্তা বা আমার চিন্তা করার চেষ্টা করো। মাম অনুস্মর যুদ্ধ চ, মানে অর্জুনের ক্ষেত্রে ছিল যুদ্ধ, আপনাকে যুদ্ধ করতে হবে না, বা যুদ্ধ করতে হবে নাকি, সংসারটা একটা যুদ্ধক্ষেত্র। এটাই তো গীতার মেন বিষয়। এই জগতে বেঁচে থাকাটা একটা সংগ্রাম বই, আর কিছু না। তাই ভগবান বলছেন, অর্জুনকে বলছেন যুদ্ধ করো। কিন্তু আমাদের জন্য আপনি যা কাজ করুন, অফিস করুন, ব্যবসা করুন, ঘরে শুয়ে থাকুন, চাষবাস করুন, সব সময় আমার চিন্তা করো। তুমি যা কাজের মধ্যে থাকো, শুয়ে থাকো, কেবল আমার চিন্তায় মগ্ন হও, আমার চিন্তায়। ভগবান এটাই বুঝাচ্ছে, সব সময় আমার চিন্তা করো। তাহলে মৃত্যুর সময় তুমি আমার চিন্তা করে করে মারা গেলে, তাহলে তোমার ঊর্ধ্বগতি হবে। মই অর্পিত মনোবুদ্ধি, যদি আমাকে চিন্তা করার অভ্যাস করো, একদিন তোমার মন ও বুদ্ধি আমাতে নিমগ্ন হয়ে যাবে। অভ্যাস করতে হবে ছোট থেকে। এখানে ভগবান বলছেন অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম জাতি পার্থানুচিন্তয়ম। অভ্যাস যোগ, প্রতিদিন অভ্যাস করতে হবে আমাকে চিন্তা করার। এই যে আমরা বলি না, এখন ভোগ করো, মৃত্যুর সময় ভগবানকে ভজন করব, ভগবানকে স্মরণ করব। ভগবান এখানে শেখাচ্ছেন অভ্যাস না করলে হবে না। অভ্যাস করো, অভ্যাস করো, অভ্যাস 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 না করলে অসম্ভব, তুমি প্রাপ্ত হবে না। দেখেন, সারা বছর যদি ভালো করে পড়াশোনা না করি, ফটকাবাজি করে এই পরীক্ষার সময় পড়ে পাস করা মুশকিল আছে। কিছু কিছু হতে পারে অ্যাক্সিডেন্টালি, হঠাৎ ভালো রেজাল্ট করলো, কিন্তু ওটা কাম্য নয়। বছরের প্রথম থেকে পড়তে থাকো, তাহলে হবে। আর আমাদের অভিজ্ঞতা তো আমরা দেখেছি, লোকে তো এমনি বলে বয়স হলে ভজন করব। কতজন বয়স্ক লোক ভজন করছে বলুন তো? রিটায়ার্ড পরে বললাম না, ওই গ্রামের পাশে যদি, গ্রামে যদি কোনো দোকান থাকে, চায়ের দোকান কি মুদি দোকান, ওখানে বসে পেপার পড়বে, গল্প করবে, নাহলে তাস খেলবে, অথবা ঘরে টিভি দেখবে। টিভি দেখার কাহিনী কালকে শুনিয়েছি। পড়ে না তো, এ কি বলে ভজন করবে না তো? যা হয় না নয়ে, তা হবে না কো 90। ছোট থেকে না হলে বয়সকালে হবে না। এটা কাহিনী শোনায়, তাহলে উপলব্ধি করবে না।
একটা ভদ্রলোক ছিলেন, সারা জীবন ব্যবসা করেছেন, মুদিখানার ব্যবসা। 3 ছেলে, ছেলেদেরকে মানুষ করেছেন, অনেক খেটেছেন বেচারা, প্রচুর সংসারের জন্য প্রচুর খেটেছেন। 3 ছেলে একদিন যুক্তি করে বাবাকে বলছে, বাবা তুমি আমাদের জন্য অনেক করেছো গো, তুমি একটু রেস্ট নাও, আমরা ব্যবসাটা সামলাই। বলে তোরা সামলাতে পারবি তো? হ্যাঁ বাবা পারবো। আর তারা কৃতজ্ঞতাবশত বাবাকে, একটা সাধু বাবাকে ডেকে সাধুর সঙ্গে পাঠালেন তীর্থ ভ্রমণ করে আস। সাধু বাবা নিয়ে গেছেন, হ্যাঁ, গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, হরিদ্বার, সব জায়গায় ঘুরাচ্ছেন, নিয়ে যাচ্ছেন। কিন্তু মজার ব্যাপার হলো, যেখানেই যাচ্ছেন সেখানে ওই যে মুদিখানা ব্যবসার যে অভ্যাস, এখানে চাল কত করে, ডাল কত করে কেনা, কত করে বিক্রি, মশলা কোথা থেকে পান, এখানে কোন সিজনে ব্যবসা ভালো হয়, নানাদি প্রশ্ন। সাধু বাবা তো বিরক্ত হয়ে গেছে, বলে বাবা আপনি তীর্থ করতে এসেছেন, তীর্থ করুন, এইসব ব্যবসা চিন্তা মাথা থেকে ছেড়ে দেন। তখন বলছে তুমি কি বলছো, আমি তো বুঝতে পারছি না। তো বলছে আপনি এই ব্যবসার চিন্তাপত্র ছেড়ে একটু ঠাকুরের নাম করুন, ঠাকুরের কথা শুনুন, ধামের মাহাত্ম্য শুনুন। বাবার এইসবের কোনো মতি নেই। বেচারা তো ওখানে থেকে তার ছেলেদেরকে ফোন করছেন, দেখো দেখো তোমার বাবাকে নিয়ে আমি এলাম, আমার যত পরণ আসতে আমি তীর্থ দর্শন করাচ্ছি, কিন্তু তোমার বাবা তো সবসময় ব্যবসার চিন্তা নিয়ে আছে, চাল কত করে কেনা, কত করে বিক্রি, এটা কত, ওটা কত, ওটা কত। আমি আর পারছি না, তোমার বাবাকে দিয়ে হবে না, আমি সময় নষ্ট করতে চাইছি না, আমি তোমার বাবাকে পাঠিয়ে দিচ্ছি। ছেলেরা বলছে সাধু বাবা একটু চেষ্টা করেন, বাবা এতদিন ব্যবসা করেছে তো সেই চিন্তাগুলো আছে। দর্শন করে যখন ফিরছেন কাশিতে, ওই রাস্তা দিয়ে গেছে, ওই রাস্তা দিয়ে ফিরছে, মণিকর্ণিকার ঘাটে আপনারা যারা কাশি গেছেন, সব সময় 5-6টা চিতা জ্বলছে, 5-6টা দাউ দাউ করে জ্বলছে। ওইখানে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে হাঁ করে অপলক নয়নে, মানে চোখের পাতা পড়ছে না, চিতার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদেই যায়, জল পড়ছে চোখের জল। সাধু বাবা মনে করলেন বাহ, বাবার ভিতরে কিছু পরিবর্তন এসছে। তো সাধু বাবা বাবার পিঠ চাপড়িয়ে বলছে, বাবা দুঃখ করেন না, আপনারও সময় আছে, আপনি এখন থেকে মালা জপ করুন, গীতা ভাগবতম পড়ুন, আপনারও ভালো গতি হবে, আমি কথা দিচ্ছি। কান্নাকাটি, ধৈর্য ধরুন, কান্নাকাটি করেন না, ধৈর্য ধরুন, জীবনের শেষ হতে অনেক বাকি আছে, এখন থেকে আপনি শুরু করে দেন ভক্তিযোগ। তখন বাবা বলছে তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি বাবা আপনি কাঁদছেন কেন, কি হয়েছে আপনার? আমি তো মনে করলাম এই সমস্ত চিতা দেখে জীবনটা অনিত্য, আমাকেও এরকম চিতায় জ্বালিয়ে দেবে, আমার শরীরে কি দাম, আমি এতদিন কি করলাম সংসারে, সব বেকার, এইরকম ভেবে হয়তো আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, এত সময় আমি নষ্ট করেছি, ধিক, হে গোবিন্দ আমাকে উদ্ধার করো। বলছে না না। বল তাহলে আপনি কাঁদছেন কেন, কি চিন্তা করছেন, কেন চোখে জল? আমি তো এটাই চিন্তা করছি যে এখানে 6টা চিতা জ্বলছে, এত কাঠের চাহিদা, আমি তো জানলে, এত কাঠের চাহিদা জানলে আমি তো কাঠের ব্যবসা করতাম, মুদিখানা ব্যবসা করে আমার জীবনটা বেকার হয়ে গেছে। সাধু বাবা তো মাথায় দিয়ে কি বলে রে, একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, ছোটবেলা না হলে এই ফটকাবাজি করে বয়স হয়েছে মালা জপ শুরু করবো, ওটা হয় না।
ভগবান বলছেন অভ্যাস করো, অভ্যাস অযোগেন। কি অভ্যাস করবে? চেতসা না, শুধু আমার চিন্তা করবে। হিজিবিজি সব ঠাকুর না, নানুগামী মানে ন অন্য, আমি ছাড়া অন্য কিছু চিন্তা করবে না। আমি পরম পুরুষ, দিব্য। তাহলে তুমি পরশ পুরুষের ধামে ফেরত যাবে। তো কি রকম চিন্তা করবে তার একটা চার্ট দিয়েছেন। কবিং পুরাণম অনুশাসিত সারম অনর অনিয়াম অনুস্মরেজ্জ সর্বস্ব ধাতারমচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। আমাকে কিভাবে চিন্তা করবে? সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, অনু থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড় বুদ্ধির অতীত, অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময়, তমসাচ্ছন্ন জড় প্রকৃতির অতীত। ভগবানকে এরকম চিন্তা করতে, ভগবানের গুণ সম্বন্ধে জানতে হবে, তবে না ভগবানের চিন্তা আসবে। শুধু ঠাকুর থেকে নমা করলে আসে না, ভগবান সম্বন্ধে শুনতে হবে। ভগবানকে তো এখানে বলা আছে তিনি সর্বজ্ঞ, তিনি সনাতন, তিনি নিয়ন্তা, তিনি সূক্ষ্মতরে সূক্ষ্মতর, সকলের বিধাতা, তিনি জড়বুদ্ধির অতীত, অচিন্ত এবং পুরুষ। প্রয়াণ কালে মনসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ভুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক শতং পরম পুরুষম উপেইতে দিব্যম। এবং প্রতিদিন তুমি ধ্যানে বসে এই দৃষ্টি নাকের ডগার উপরে রেখে তুমি অষ্টাঙ্গ যোগ অবলম্বন করবে। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ইন্দ্রিয়ের বিষয় থেকে নিজেকে গুটিয়ে আনবে। যদক্ষরং বেদ বিদ বদন্তি বিশন্তি যদ্জাতয়বিত রাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষ্যে। এবং তারই ধ্যান করবে, অক্ষর অচিন্ত রূপের ধ্যান করবে। এবং ধ্যান করতে করতে সর্বদারাণি সংযম্য মন হৃদয় নিরুদ্ধ চ মূর্ধনাধায়ন আত্মন প্রাণমাস্তিত জগধারণম। এই যোগ অভ্যাস করতে করতে ইন্দ্রিয়ের যে বিষয় ভোগ বাসনা থেকে ইন্দ্রিয়কে গুটিয়ে আনবে। চোখ জড়জাগতিক সৌন্দর্য দেখতে চায়, চোখকে গুটিয়ে এনে ভগবানের রূপে লাগাতে হবে। কান কিছু শুনতে চায়, না কিছু শুঁকতে চায়, এসব কিছু গুটিয়ে এনে আমাতে লাগাবে। ওম ইত্যেকা করং ব্রহ্ম বাহ্যরণমাম অনুস্মরণ জপ প্রয়াতি তেজন দেহম সজাতি পরমাম গতিম। আর মুখে আমার নাম উচ্চারণ করবে, চিন্তা করবে আমার, আর মুখে নাম উচ্চারণ করবে। তাহলে তোমার কাছে আমি দর্শন দেব, তুমি এই জীবনেও পাবে, পরের জীবনে পাবে। তখন তোমার মৃত্যুর সময় আমাকে চিন্তা করা বা আমাকে দর্শন করা সুলভ হয়ে যায়। বলছেন অনন্য চেতা সততম যোগ মাং স্মরতি নিত্যস তৎসাহম সুলভ পার্থ নিত্য যুক্ত যোগিন। এইভাবে যদি তুমি অভ্যাস করো তাহলে আমাকে পেতে সহজ হবে, বা মৃত্যুর সময় আমার চিন্তাটা সহজ হয়ে যাবে। যদি নিয়মিত অভ্যাস করো, অনন্য, কেবল আমার চিন্তা করো, সবার না। মাম উপেত্যে পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মনঃ সংসিদ্ধিং পরমাম গতাঃ। কেউ বলবে ভগবানকে পেলে লাভটা কি হবে? 23 শ্লোকে বলছে আমাকে লাভ করলে তোমার আর এই জড় জগতে, কষ্টময় জগতে তোমার কে আসতে হবে না। কষ্ট না জীবনটা? এই শীতে বৃন্দাবনে এসে দেখছি কি শীত, এখানে 8 ডিগ্রি চলছে, ঘরে যেন একদম বরফ পড়েছে, এত ঠান্ডা। জলে হাত দিলেই যেন
আঙুলটা নেই। শীতের কষ্ট, গরমের কষ্ট, গরমের সময় ছিল ভীষণ গরম। বৃন্দাবন ধাম, যদিও বৃন্দাবন ধাম আনন্দের, সেই উপলব্ধিটা আমাদের হয় না। তো যাই হোক, ভগবানের কৃপায় এমনি জগতে যে আমরা বাস করছি, সংসারে বেঁচে থাকাটা খুব কঠিন। সেই জন্য লোকে তো বলে লোকটা মরলো না বেঁচে গেল, কবে যে মরে বাঁচি। তো সেই জন্য যদি তুমি আমাকে লাভ করো, আমার দিব্য ধামে, আনন্দময় ধামে তুমি যাবে। ভগবান বলছেন তুমি দেব দেবী বা যার পূজা করো না কেন, এই মৃত্যুময় জগৎ থেকে উদ্ধার পাবে না যদি আমাকে না পূজা করো। আ ব্রহ্ম ভবনালোকা পুনরাবর্তী ন অর্জুন মামুপেত্য তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আ ব্রহ্ম, এখান থেকে ব্রহ্মলোক পর্যন্ত সবার মৃত্যু হয়, দেবদেবীর মৃত্যু হয়, ব্রহ্মার মৃত্যু হয়। কেবল আমাকে লাভ করলে তুমি মৃত্যু থেকে রেহাই পাবে। উদাহরণ দেওয়া হচ্ছে, সহস্র যুগ পর্যন্তম অহর্যদ ব্রহ্মণ বিধু রাত্রিম যুগ সহস্রান্তম তেহ রাত্র বিধো জনা। বলে ব্রহ্মার মৃত্যু হয়, দেবদেবীর মৃত্যু হয়। হ্যাঁ, ব্রহ্মার আয়ুটা অনেক বড়। এই যে চতুর্যুগ আছে না, এই শ্লোকে বলছেন এই কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, দ্বাপর যুগের আয়ু 8,64,000, ত্রেতা যুগের 3 গুণ 12,96,000। তো এইভাবে 4 যুগ, কলিযুগের ডবল দ্বাপর যুগ, কলিযুগের 3 গুণ ত্রেতা যুগ, কলিযুগের 4 গুণ সত্য যুগ, 4টাকে যোগ করবেন এবং 2000 দিয়ে গুণ করবেন। যা সংখ্যা দাঁড়াবে সেই সংখ্যাটা হচ্ছে ব্রহ্মার একদিন। এরকম ব্রহ্মার 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, তিনিও 100 বছর বাঁচেন। তো ব্রহ্মারও মৃত্যু হয়। ভগবান বলছেন তুমি দেবদেবীর পূজা তো দূরের কথা, অব্যক্তাৎ ব্যক্তয় সর্বা প্রভবন্ত হরাগ্রমে রাত্রাগমে পলিয়ন্তে তত্রৈবা ব্যক্ত সঙ্গকে। ব্রহ্মার দিন সমাগম হলে, ব্রহ্মা রাত্রি হলে, যখন রাত্রি হয় সব জীব মারা যায়, আবার যখন সকাল হয় সব জীব প্রকাশিত হয়। ভূতগ্রামম স এবায়ম ভূত্তা ভূত্তা পলিয়তে রাত্রাগমে অবশ পার্থ প্রভবন্ত হরাগ্রমে। এইভাবে ব্রহ্মার দিন রাতে জীবের মৃত্যু হয়, জন্ম হয়, মৃত্যু হয়, জন্ম হয়। কিন্তু আমাকে লাভ করলে তোমার আর জন্ম হবে না। পরস্তুমাস্তু ভাব অন্য আব্যাক্তাৎ ব্যক্তাৎ সনাতন যশ সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশ্বতি। আরেকটি অব্যক্ত জগৎ রয়েছে, সমস্ত জীব বিনষ্ট হলো সেটার বিনাশ হয় না। আরেকটা প্রকৃতি, সেটাকে কি করে লাভ করা যায়? অব্যক্ত অক্ষরে ইত্যুক্ত তমাহু পরমাম গতি জং প্রাপ্য না নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার সেই ধাম গেলে সেখান থেকে আর ফিরে আসতে হয় না, যেটা আছে চিন্ময় মৃত্যু ধাম থেকে মুক্ত। কি করে সেই ধাম লাভ করা যায়? পুরুষস পরপার্থ্য ভক্ত্যা লভ্যাতু অনন্যা যশান্তস্থানি ভূতানি যেন সর্বমিদম ততম। সেই ধামকে লাভ করা হয় অনন্য ভক্তির মাধ্যমে। তুমি অভ্যাস করো। এভাবে ভগবান ভক্তি করলে ভগবানকে লাভ করা যায় শিখালেন। এবার বলছে যোগীরা তাদের যোগ পদ্ধতিতে যাবে মৃত্যুকে নিয়ন্ত্রণ করেন। কোন সময় মরলে কোথায় যাব, যোগীরা, আমি আপনি না, কিন্তু যোগীরা। যত্র কালে তনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিন
প্রয়াতা জানতি তৎকালং ভক্সামি ভরতর্ষভ। যে কালে মৃত্যু হলে যোগীরা ভগবত ধামে যায়, এখানে ফিরে আসে না। আবার যে কালে মৃত্যু করলে ফিরে আসে তার আলোচনা। অগ্নিজ্যোতি অহ শুক্ল ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদু জনা। অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষের 6 মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে আপনাকে এই ধরাধামে ফিরতে হবে না। শুভ দিন, দিনের বেলায় উত্তরায়ণ আর হচ্ছে শুক্লপক্ষ, এটা দেখে মারা যাবেন, তাহলে তো ভগবত ধামে চলে যাবেন। আর এর উল্টোটা, ধূমরাত্রি তথা কৃষ্ণ ষণ্মাসা দক্ষিণায়নম তত্র চান্দ্রমসম জ্যোতি যোগী প্রাপ্য নিবর্ততে। কিন্তু যদি উল্টোটা হয়, রাত্রিতে অন্ধকারে কৃষ্ণপক্ষ দক্ষিণায়নে, এর ভিতরে যদি কেউ মারা যায় চন্দ্রলোকে যাবে, কিন্তু পুণ্য ফুরিয়ে গেলে আবার ফিরে আসতে হবে। তাহলে এখান থেকে মৃত্যুর ভাগ হয়ে গেল, কে কোন সময় মরলে কোথায় গতি হবে। শুক্ল কৃষ্ণ গতি হে তে জগত শাশ্বতে মতে একে জাতীয় অনাবৃত্তি অন্যয় আবর্ততে পুনঃ। এই মৃত্যুবরণ করার দুটো মার্গ আছে, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষে মারা গেলে ভগবত ধামে যাবে, ফেরত আসবে না। কৃষ্ণপক্ষে মারা গেলে ফেরত আসবে, স্বর্গে গিয়ে ফেরত। তাহলে আমাদের হাতে তো মৃত্যু নেই। তো তাহলে যোগীর মতো চেষ্টা করি, যোগ অভ্যাস করে আমি মৃত্যুকে কন্ট্রোল করে শুভ তিথি থেকে মৃত্যুবরণ করব। ভগবান বলছেন না, নৈতে শ্রী পার্থজানন যোগী মহ্যন্তি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার জন্য। ভক্তদের এই দুটি মার্গ ভালো করে জেনে কোনো তাদের আসক্ত হয় না যে শুক্লপক্ষে মরবো তাহলে ভগবত, না। সে কি করবে? কেবল ভগবানের সেবা করে যাবে। ভগবান তাকে যে অবস্থা রাখবেন, যখন মারবেন, যখন নিয়ে যাবেন, ভগবানের উপর নিয়ে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, মারিবি রাখিবি যো ইচ্ছা তোহারা নিত্য দাস প্রতি তুয়া অধিকারা। আমি তোমার অধিকারে রয়েছি, তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে রাখতে পারো। অর্থাৎ ভক্তের একটাই কাজ, মৃত্যুর চিন্তা না করে ভগবানের সেবা করবে। লাস্ট হলো, বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু যৎপুণ্য ফলম পদিষ্টম অত্যেতি তৎসর্বমিদং বিদিত্যা যোগী পরম স্থান উপেতি চাদ্যম। তাই ভক্তিযোগ করলে তুমি কোনো অংশে বঞ্চিত হবে না। স্বর্গে যেতে স্বর্গে যাও, বেদ পাঠের ফল, দানের ফল, যজ্ঞের ফল, সব ফল তুমি পাবে। তাই অষ্টম অধ্যায়ে বলে তুমি ভক্তিযোগ করো, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে মৃত্যুবরণ করলেই ভগবদ্ধাম চলে যাবে। যেরকম ভীষ্মদেব করেছেন, হরিদাস ঠাকুর করেছেন, শিল প্রভুপাদ, বর্তমান শিল প্রভুপাদের যত শিষ্য তারাও সেইভাবে দেহত্যাগ করে চলছে। ওম ইতি তৎসদিতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিন্দায়ম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে কর্মযোগ নাম অক্ষর ব্রহ্মযোগ নাম অষ্টম অধ্যায়। গীতাদান। গীতা দান করেছেন দুর্জয় বিশ্বাস, মেধাবী বিশ্বাস, সমীর কুমার বিশ্বাস, মল্লিকা রানী দাস, সবিতা দাস, সুখদেব দাস, পুষ্পিতা বিশ্বাস, অরিন বোস, আদ্রিকা বিশ্বাস,
রতি হরিপ্রীতা দেবী দাসী, মৃত সুবল হালদার, সুসেবিকা মালিনী দেবী দাসী, উত্তরা বিশ্বাস, সবিতা সাহা, অলোক সাহা, মিঠুন মণ্ডল। অলোক সাহা পর্যন্ত প্রত্যেকে 15 জন একটি করে গীতা, মিঠুন মণ্ডল তিনি 2টো গীতা দান করেছেন। তারপর আদিত্য কর, মালতী রানী কর, আশিস কর, শ্রীদেবী কর, আলিমান গোত্র, সেই কর পরিবার থেকে 21টি গীতা আমরা পেয়েছি। তো আমি এই গোবর্ধনের পাদপদ্মে রাধা কুণ্ডে বসে সমস্ত গীতাদাতা এবং আপনাদের সকলের পরিবারের মঙ্গল কামনায় রাধারানীর কাছে, গোবর্ধনের কাছে প্রার্থনা জানাই আপনাদের পরিবার সুখ শান্তি এবং আনন্দময় জীবন ভরে উঠুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।